ফার্স্ট অফ অল, এনভায়রনমেন্ট বিটস মোটিভেশন। আমরা যদি আমাদের সোশ্যাল এনভায়রনমেন্ট এবং আমাদের রুমের এনভায়রনমেন্টটা ইংলিশ ফ্রেন্ডলি করে রাখতে পারি, এই এনভায়রনমেন্ট আমাদের অনেক বেশি মোটিভেট করবে ইংলিশ শেখার জন্য। নাম্বার 2, আমরা যারা ইংলিশ শেখার জন্য প্রচুর মুভিজ দেখি বা বই পড়ি, এটা আসলে ইনপুট দেওয়া। যতক্ষণ না আমরা আউটপুট প্র্যাকটিস না করতেছি ততক্ষণ আমাদের এই ওয়াচিং বা রিডিং কোনো কাজে আসবে না। নাম্বার 3, ইউ ডোন্ট নিড টু স্পিক ফাস্ট টু সাউন্ড ফ্লুয়েন্ট। আমরা যে ভুলটা করি, স্পিকিং করার সময় প্রচুর দ্রুত কথা বলি এবং আমরা মনে করি এটাই ফ্লুয়েন্সি। কিন্তু যদি আমরা ইন্ডিয়ার দিকে তাকাই, সেইখানে খুবই দ্রুত কথা বলে না, খুবই স্লোলি কথা বলে, কিন্তু তারা অনেক বেশি ফ্লুয়েন্ট। নাম্বার 4, থিঙ্কিং ইন ইংলিশ টেক্স প্র্যাকটিস। শুধুমাত্র ইংলিশ কথা বলার মাধ্যমে প্র্যাকটিসটা না, ইংলিশে থিঙ্ক করাটাও একটা প্র্যাকটিস। লাস্ট অফ অল, প্রোনাউন্সিয়েশন ভার্সেস অ্যাকসেন্ট। আমরা যেটা করি, আমরা ইংলিশ প্রোনাউন্সিয়েশন নিয়ে অনেক বেশি কনসার্ন থাকি এবং এটাকে ঠিক করতে গিয়ে আমরা অ্যাকসেন্টকে ফলো করি। অ্যাকসেন্ট সম্পূর্ণ ডিফারেন্ট জিনিস আর প্রোনাউন্সিয়েশন আর একটা জিনিস। যখন ফ্লুয়েন্সি আসবে এবং প্রোনাউন্সিয়েশন ঠিক থাকবে, তখন একটা সময় গিয়ে আপনি হয়তো অ্যাকসেন্টের উপর কাজ করতে পারেন। আপনার যদি এমন কিছু ইনার কনফ্লিকশন থেকে থাকে, কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং ইনফ্লো একাডেমির পাশে থাকুন।